মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দিন দিন যেন আরো উত্তপ্ত হচ্ছে। ইরান এবং আমেরিকার মধ্যে টানাপোড়েন এখন খুবই বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। দুপক্ষই কড়া ভাষায় একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। ইরান বলছে যে তাদের তেল স্থাপনায় হামলা হলে তারা তার 4 গুণ জবাব দেবে, আর অন্যদিকে আমেরিকাও কিন্তু বসে নেই, তারা সরাসরি হামলার ইঙ্গিত দিচ্ছে। আর এর মাঝেই কূটনৈতিক আলোচনা চলছে, কিন্তু এখনো কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। আর এর ফলে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি কি বড় যুদ্ধের দিকে গড়াবে? ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে তাদের তেলকূপ বা তেল সংক্রান্ত কোনো জায়গায় হামলা হলে তারা চুপ করে বসে থাকবে না, বরং তারা আরো বড় আঘাত করবে। আর এদিকে সোমবার 27 এপ্রিল ইরানের সহ রাষ্ট্রপতি ইসমাইল সাগাব এসফাহানি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে যদি ইরানের তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার জবাব হবে কঠোর এবং বড়। তিনি আরো বলেছেন, আমরা একের বদলে 4-এ বিশ্বাস করি, মানে যদি ইরানের একটি তেলকূপে হামলা হয় তাহলে তারা 4টি তেলকূপকে ধ্বংস করতে পারে। আবার এখানেই শেষ নয়, ইরান আরো বলেছে যে শুধু যে দেশ হামলা করবে তাকেই নয়, যে দেশগুলি আমেরিকাকে সমর্থন করবে তারাও এই আঘাতের মধ্যে পড়তে পারে। এর মানে খুব সহজ, যদি আমেরিকা বা তার মিত্র দেশগুলি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান শুধু এক জায়গায় আঘাত করবে না, বরং একসঙ্গে একাধিক জায়গায় আঘাত করতে পারে। আর এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জড়িয়ে পড়তে পারে যুদ্ধে। আমেরিকার দিক থেকে কি বলা হয়েছে জানেন? ইরানের এই বক্তব্যের আগে ডোনাল্ড ট্রাম্পও আবার কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে যদি ইরান কোনো যুদ্ধবিরতির চুক্তিতে রাজি না হয় তাহলে তাদের তেল পাইপলাইনগুলো উড়িয়ে দেওয়া হতে পারে। এটা একটা কিন্তু খুব বড় হুমকি, কারণ তেল পাইপলাইনগুলি কোনো দেশের অর্থনীতিকে ধরে রাখার ক্ষেত্রে ভীষণই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন যে যদি তেল রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে সেই পাইপলাইনগুলি ধীরে ধীরে নিজে থেকেই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমেরিকা শুধু যুদ্ধ নয়, অর্থনৈতিক চাপও তৈরি করতে চাইছে। এবারে আসছে আরো একটা প্রশ্ন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে কি হতে পারে? এই প্রশ্নই এখন সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, ইরান বিশ্বের বড় তেল উৎপাদক দেশগুলির মধ্যে একটি, তাই তাদের তেল সরবরাহ বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি জলপথ, বিশ্বের অনেক তেল এই পথ দিয়েই যায়। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বহু দেশ সমস্যায় পড়বে। ভারতের মতো দেশেও এর প্রভাব পড়তে পারে। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যেতে পারে। যদিও পরিস্থিতি খারাপ, তবু শান্তির চেষ্টা থামেনি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ায় গিয়েছেন। তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছেওছেন। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন, এমনটাই খবর। এর আগে তিনি পাকিস্তান এবং ওমানেও গিয়েছিলেন। আর এতেই বোঝা যাচ্ছে ইরান বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে একটা সমাধান সূত্র খুঁজতে চাইছে। ইরানের নতুন প্রস্তাব কি? ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে যাতে 3টি ধাপ রয়েছে। চলুন এবারে পরপর বুঝে নেওয়া যাক এই ধাপগুলো ঠিক কি। প্রথম ধাপ, পুরোপুরি যুদ্ধবিরতি। বিশেষ করে লেবাননে যে লড়াই চলছে তা বন্ধ করার কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপ, ইরানের বন্দর থেকে আমেরিকার নৌ অবরোধকে তুলে নিতে হবে এবং হরমুজ প্রণালী দিয়ে আবার জাহাজ চলাচলকে স্বাভাবিক করতে হবে। তৃতীয়ত কি আসছে? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরে আলোচনা করা, এখনই নয়, আগে যুদ্ধ থামুক, তারপর এই বিষয়ে কথা হবে। এবারে বিষয়টা হচ্ছে যে এখানে ঠিক সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমেরিকা চায় ইরান আগে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলুক, কিন্তু ইরান বলছে যে না, আগে যুদ্ধ থামুক, তারপর আলোচনা হবে। এই দুই অবস্থানের জন্যই সমস্যা মিটছে না। অনেক বিশেষজ্ঞ বলছেন যে এই পরিস্থিতি খুবই বিপজ্জনক। একটা ছোট ভুল সিদ্ধান্ত, একটা ছোট হামলা বড় যুদ্ধ শুরু করে দিতে পারে।
যদি যুদ্ধ শুরু হয় তাহলে শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও তাতে ক্ষতিগ্রস্ত হবে। তেলের দাম বাড়বে, বাজারে জিনিসপত্রের দাম বাড়বে, অনেক দেশে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। এই মুহূর্তে শুধু পরিস্থিতি খুবই টান রয়েছে। দুই পক্ষই শক্ত অবস্থানে রয়েছে, একদিকে যুদ্ধের হুমকি আর অন্যদিকে শান্তির চেষ্টা। কিন্তু ভবিষ্যতে কি হবে তা এখনই বলা কঠিন। সবাই অপেক্ষা করছে, পরিস্থিতি শান্ত হবে নাকি যুদ্ধ শুরু হবে, সেই দিকেই তখন নজর সকলের। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথা কিন্তু পরিষ্কার যে ইরান এবং আমেরিকা তাদের এই যুদ্ধ পরিস্থিতি যেন গোটা বিশ্বকে একটা বড় অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। কি হবে এর ভবিষ্যৎ, এটাই এখন প্রশ্ন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন যেন আরো উত্তপ্ত হচ্ছে। ইরান আর আমেরিকার মধ্যে এই টানাপোড়েন এখন খুবই বিপজ্জনক জায়গায়, যে দুপক্ষই কড়া ভাষায় একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। ইরান বলছে যে তাদের তেল স্থাপনায় হামলা হলে তারা তার 4 গুণ জবাব দেবে, আর অন্যদিকে আমেরিকা তারাও কিন্তু বসে নেই, তারাও সরাসরি হামলার ইঙ্গিত দিচ্ছে। আর এর মাঝেই একটা কূটনৈতিক আলোচনা চলছে, কিন্তু এখন কোনো সমাধান দেখা যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি কি বড় যুদ্ধের দিকে গড়াবে? ইরান সরাসরি জানিয়ে দিয়েছে তাদের তেল কূপগুলো বা তেল সংক্রান্ত কোনো জায়গায় হামলা হলে তারা চুপ করে থাকবে না, বরং তারা বড় আঘাত করবে। সোমবার 27শে এপ্রিল ইরানের সহ রাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, আর এই পোস্টে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যদি ইরানের তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার জবাব হবে কঠোর এবং বড়। তিনি আরও বলেছেন যে আমরা একের বদলে 4-এ বিশ্বাস করি, মানে যদি ইরানের একটি তেলকূপে হামলা হয় তাহলে তারা 4টি তেলকূপকে ধ্বংস করতে পারে। আর এখানেই শেষ নয়, ইরান আরও বলেছে যে শুধু যে দেশে হামলা করবে, যে দেশ হামলা করবে তাকেই নয়, যে দেশগুলি আমেরিকাকে সমর্থন করবে তারাও এই আঘাতের মধ্যে পড়তে পারে। নিঃসন্দেহে বলা যেতে পারে যুদ্ধের এই পরিস্থিতিতে এমন একটা কথা, এমন একটা হুমকি, সেটা কিন্তু যে কোনো দেশের জন্যই একটি বড় মানে রাখে। এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।